সালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমাদের দেশের সালিসি ব্যবস্থা, গ্রামে যে সালিস দরবার হয়, এটাও একটা পেশা হিসাবে চলছে। যারা জালিম শাসক, তাদের চেলা চামচারা সালিস দরবার করে অনেক টাকা কামাই করতেছে। মানুষের দুর্দশা মোচন করছে না, দুর্দশা দূর করতেছে না। মানুষের জায়গা জমি একজনের সাথে আরেকজনের প্যাঁচ লাগাই দেয়, বাড়তি করে দেয়, মারামারি কাটাকাটি সৃষ্টি করে দেয়। আগে যখন আমার দাদারা বড় বাবারা সালিস দরবার করতো, একটা পানও খেত না। তো এখন পেশা হিসেবে নিয়ে গেছে। যারা সালিস দরবার করে টাকা কামাই করে তারাও চায় একটা শয়তান শাসক আসক, তাদের মনের মতো শাসক আসলে সালিস দরবার করে খেতে পারবে, জনগণের দুর্দশায় ফালাইতে পারবে। তাই আমার বিনীত অনুরোধ, আমাদের আলেম ওলামারা যারা আছেন, ওনারা সালিস দরবারেও আসতে হবে। আমি যে বলছি ওনারা সুসংগঠিত হোক, আগে একটা ভিডিও বলছিলাম, ওনারা সুসংগঠিত না হওয়ার কারণে অপরাধীরা সুযোগ পাচ্ছে। অপরাধীদেরকে আর সুযোগ দেওয়া যাবে না। 54 বছর সুযোগ দেওয়া হয়েছে। দয়া করে আলেম ওলামারা আর সুযোগ দিবেন না। এই সালিস দরবারে আপনারা আসতে হবে, মানুষের বিপদ আপদে আপনাদের দাঁড়াতে হবে। আপনি যদি জিকির করেন, এর চেয়ে সবচেয়ে মূল্যবান হচ্ছে আপনি যদি সিল্লা যান বা আপনি যা কিছু করেন, সবচেয়ে মূল্যবান আমার দৃষ্টিকোণ থেকে দুই ভাইয়ের সমস্যার সমাধান করা, দুই ভাইয়ের মারামারি কাটাকাটি রোধ করা, দুই ভাইকে মিলন করে দেওয়া। এই জন্য আমি বলতে চাই যে সালিস দরবার করে যেভাবে মানুষকে হয়রানি পেরেশানি করা হচ্ছে, আমাদের আলেম ওলামারা অবশ্যই এই সালিস দরবারে আগুয়ে আসতে হবে। মানুষের জায়গা জমি এগুলো সব কিছু ফয়সালা করতে হবে। শয়তানদের কার সুযোগ দেওয়া যাবে না। তাই 12 তারিখে আমাদের শপথ নিতে হবে। আমাদের সংসদ থেকে গ্রাম পর্যায়ে এখানে আমাদের হক প্রতিনিধি আমাদের ইনশাআল্লাহ আসবে, আমাদের নির্বাচিত হবে ইনশাআল্লাহ। কোনো শয়তানকে আমরা সুযোগ দিব না, দিতে চাই না। রিপিট, কোনো শয়তানকে আমরা সুযোগ দিব না, দিতে চাই না। সে যেই মনে করুক, যা মনে করুক, বিএমপি হোক, জামাত হোক, যাই হোক, যে যা মনে করে। বিএমপির দ্বারা যদি হক প্রতিষ্ঠা হয়, আমরা বিএমপির পক্ষে আছি। জামাতের দ্বারা যদি হক প্রতিষ্ঠা হয়, তাহলে আমরা জামাতের পক্ষে আছি। আমরা কোনো দলেরই আমরা দালালি করি না। তবে আল্লাহর দেওয়া বিধিবিধানের মতো আমাদের পৃথিবী চলতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর আইনে চলবে। সালিসি ব্যবস্থা, মানুষের সমস্যা সমাধান সব কিছু আল্লাহর আইনে চলতে হবে ইনশাআল্লাহ, চলতেই হবে।